আজকে আমরা যাচ্ছি মাঝরাত মেলা। সত্যি বলছি গাইস, মেলায় এসে পুরো ফেসে গেছি। মাঝরাত মেলায় তো আমি যাচ্ছি, তুমি কেন চিল্লাচ্ছ? আমার তো যাচ্ছে। গাইস দেখো গাইস, সত্যি বলতে জীবনে প্রথমবার ফার্স্ট টাইম যাচ্ছি মাঝরাত মেলায়। আর দুঃখের বিষয় হচ্ছে আমার বউটাকে আমি নিয়ে যাচ্ছি না, কারণ ওই মেলায় শুনেছি বহুত ভিড় হয়। আর আজকে আমরা স্পেশালি যাচ্ছি কেন কেন আমি কি করতে যাচ্ছি আজকে, কারণ আমাদের মানে একটা ফুফুতো ভাই আছে, সে বললো যে ভাই অনেক ঘুড়ি ফুড়ি কিনেছি, ওদের বাড়ি হচ্ছে সিয়াখালায়। তো বললো অনেক ঘুড়ি ল্যাটাই কিনেছি, পড়ে আছি, তোরা দু ভাই আয়, নাহলে ওড়ানো যাবে না, কারণ আমরা একটু ঘুড়ি ওড়ানোর এক্সপার্ট আছি। সেই জন্য আমি আমার ভাই যাচ্ছি। বেচারি কিনে যাচ্ছি না, মনটা একটু বেশি খারাপ লাগছে, তবে কিছু করার নেই। তোমাকে আমাদের মুন্সিরহাট মেলায় নিয়ে যাবো, ঠিক আছে? যাই হোক, চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। এই মুহূর্তে আমরা বেরোবো, রাস্তার সিন তোমরা দেখতে থাকো, আর ফুফুতো ভাইয়ের সাথে দেখা করবো। তারপরে মাঝরাত মেলায় যাবো, ওখানে যে ঘুড়ি ওড়াবো, প্লাস ওখানে মেলায় এনজয় করবো। আর হ্যাঁ, যারা জানো না মেলায় কি কি বসে, সবাইকে সেগুলোও দেখাবো। আর যাদের বাড়ি মাঝরাটে তারা হয়তো ভাবছো যে দাদা আসলে বললে না কেন। দেখো সত্যি বলতে হঠাৎ করে প্ল্যান হয়েছে, হঠাৎ করে যাচ্ছি। তো লেটস সি, ভিডিওটা এনজয় করতে থাকো। গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মাঝরাট মেলায় যাওয়ার জন্য, কিন্তু আমার ফুফুতো ভাইরা দাঁড়িয়ে আছে হচ্ছে মশাট বাজারে দাঁড়িয়ে আছে। তো ওদেরকে ওখান থেকে একসাথে হয়ে যাবো, হয়ে দিন একসাথে বেরোবার আমার ভাই আমার সাথে যাচ্ছে। আমরা এখন এই জায়গাটাই আছে, এটা কি জায়গা জানি না। যাই হোক, চলো ফুফুতো ভাইদের কাছে আগে যাই, একসাথে হই। তো ফাইনালি আমরা মশাট বাজারের কাছে এসে গেছি। এবার ওদেরকে খুঁজতে হবে কোথায় দাঁড়িয়ে আছে। ওরা বললো যে মশাট 5 মাথায় দাঁড়িয়ে আছে, মানে 4 মাথা না কি বলে 4 মাথা। ওই যে ওইটা ওখানটায় দাঁড়িয়ে আছে, বললো দেখা যাক কোনখানটায় আছে। গাইস এগুলো মানে ভাইগুলো এখানে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে, ঠিক আছে? তো ফাইনালি দেখা, ঘুড়িগুলো কই? ওদের কাছে আছে তো? যাই গাইস, চলো এবার ডাইরেক্ট মেলায় যাই, গিয়ে ওখানে আমরা ঘুড়ি ওড়াবো আর ঘুড়ি কাটাকাটিও করবো, বাকি মেলায় এনজয় হবে। বাইক ওরা সব পিছনে আসছে। চলো লেটস সি, মেলায় গিয়ে ডাইরেক্ট কথা বলছি। তো গাইস হাতে দেখতে পাচ্ছ আছে ল্যাটাই, এখানে ল্যাটাই আছে, এতে অনেকগুলো ঘুড়ি আছে। আর আমরা ফাইনালি মাঝরাট মেলার কাছে এসে গেছি। দেন এখনো ভিতরে এন্ট্রি মারিনি, ভেতরে এন্ট্রি করবো, ঠিক আছে? জানি না, এর খালাতো ভাইকে ফোন করছে, এর খালাতো ভাই আছে এখানে। আর এখানে ঘুড়ি ওড়ানোর জন্য নাকি আগে এন্ট্রি টিকিট লাগে না কি লাগে বলছে, আমি তো জানি না, কোনোদিন আসেনি। দেখা যাক কি করতে হয় না হয়, ভিতরে গিয়ে ঘুড়ি কাটবো ভাই, সত্যি বলছি। তো গাইস মেলার সামনে এসে গেছি, এখন হচ্ছে গাড়ি জমা দেওয়া, মানে এখানে গাড়ি জমা দিচ্ছে। আর আগেটাই মেলা হচ্ছে, আর ঘুড়ি ভাই অনেক উঠছে, ঠিক আছে? রোদ পড়ছে বলে অতটা বোঝা যাচ্ছে না, তবে যেখানে বেশি উঠছে আমরা সেই জায়গাটাতেই যাবো। ল্যাটায় মান্দা সব আছে, জানি না কি হবে, কাটা হবে তো দেখা যাক। আর আমার ভাই খিলাড়ি আছে, ওকে স্পেশাল ভাবে ডেকে আনা হয়েছে, ও ঘুড়ি ওড়াবে বলে। কিন্তু তোমাদেরকে আমি ক্যামেরায় ঘুড়িটা দেখাতে পারছি না, হয় দেখো, দেখতে পাচ্ছ উঠছে, দুটো চারটে দেখা যাচ্ছে দূরে। এখানে নাগরদোল্লাও আছে। লেটস সি, যাওয়া হবে, দেখতে থাকো। গাইস মেলার ভিতরে এন্ট্রি মারা হয়ে গেছে, আর ফুফুতো ভাই আগে যাচ্ছে, কারণ হচ্ছে ঘুড়ি যেখান থেকে ওড়াবো সেখানে জায়গাটা ধরতে হবে, ঠিক আছে? তো সেই জন্য ও আগে যাচ্ছে জায়গা ধরার জন্য। আর এখন বিকাল নয়, দুপুর টাইম, সেই জন্য অতটাও ভিড় হয় না। জানেন এখানে ভিড় হয় মেলায়, বহুত ভিড় হয় না, পেছন ফাটা একদম হয়, গালাগালি নাই কোনো, পেছন ফাটা হয় নাই, পেছন ফাটা হয় একদম। ডাইরেক্ট যা হবে পুরো অ্যাভারেজ তোমাদেরকে সব কিছু দেখাবো। তার আগে আমরা আগে ঘুড়ি ওড়ানোর জায়গাটাকে ধরি, ঠিক আছে? প্লেসটাকে ধরতে হবে, তাই তো? हाँ, घुड़ी उड़ाना आता है? मुझे पतंग उड़ाना आता है पर उतना भी नहीं। उतना भी नहीं। सामने वाले जो दो लोग हैं उनको हाँ। अच्छे से आता है। मेरे को नहीं आता। मैं बस उनकी तरफ से आ रहा हूँ। এ ভাড় মে যায় হিন্দি, ভাড় মে যায় সমাজ। চলো ঘুড়ি ওড়াবো এখন সবাই মিলে, চলো। তো গাইস দেখো, এই মাঠের মধ্যে এসছি ঘুড়ি ওড়ানোর জন্য। ভাই এত মানুষ, আর আকাশে দেখো, যেদিকেই দেখবে সেদিকেই ঘুড়ি দেখতে হবে। কিন্তু আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কি আমি বলতে পারছি না, কারণ রোদ আছে, অতটাও ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ঠিক আছে? দেখো ওখানে ভাইয়েরা সব ওড়াচ্ছে, এখানে ওড়াচ্ছে। ভাই এটা লুটলি না ওড়াবি? এটা লুটলি না ওড়াবি? এখন কিনেছিস ওড়াবি বলে, কাটতে পারবি তো? আমরা ওখান থেকে ঘুড়ি তুলছি, কাটবি? ঠিক আছে, ও কাটবে বলে দিয়েছে। গাইজ আমি আমার ল্যাটাই চয়েস করে নিয়েছি, এই ল্যাটাইটা দিয়ে ওড়ানো হবে ঘুড়ি। আমরা এখন যাচ্ছি ফাঁকার দিকটায়, ওখানে ওরা ঘুড়ি ওড়াতে অলরেডি শুরু করে দিয়েছে। আমি ওই লাল লাটাইটা আমাকে দিয়ে দে, নামাজ ওটা আমাকে দে, আমি উড়াবো ওটা। এইটা লে তুই, একই তো। ওই দেখো, দে ওটা দে,
হ্যাঁ এইটাই ঠিক আছে গাইস, লেটা এক্সচেঞ্জ করে লিছি, এটাই উড়াবো। ভাই কি মনে হচ্ছে কাটতে পারবে তো? মনে হচ্ছে কাটে দেবো। এই কালোটা তাই তো এই কেটে দিয়েছে। ভোগ কাটটা তোর ঘুড়ি কই? আমার ভাই লিখছে, দেখো কাকে কাকে কাটার চেষ্টা করছে, দেখো ঘুড়ি। ওইটা যে এসে তোকে নিতে এসছে, ওই যে হাইটা। তো গাইস আমার ভাই এখন এই লাট্টু ঘুড়িটাকে তুলেছে, দেখতে পাচ্ছ ওই লাট্টুটা। কিন্তু ভাই সত্যি বলতে ঘুড়ি বাড়তে দিচ্ছে না, বাড়লেই কেটে দিচ্ছে। নামাজ ভাই একটাও কাটেনিস তো? একটা কেটেছিস? কটা কেটেছে? গাইস সত্যি বলতে অনেক ঘুড়ি কেটে দিয়েছি ভাই, সিরিয়াসলি বলছি। দেখো আমার ঘুড়িটা দেখো একবার। নটা কেটেছি, 9টা। দুটোকে একসাথে দিয়েছি তিলিয়ে। চাষ তো ভাই মোটামুটি কটা ঘুড়ি কাটলে? 9টা কেটেছে নয় গাইস, এ 9টা কেটেছে। নামাজ তুই কটা কেটেছিস? আমি একটাও কাটতে পারি না। আর তুই কটা কেটেছিস? 15টা। আর তুমি? আমি 12টা। আর গাইস সত্যি বলতে গেলে আমি অনেকগুলো কেটেছি, ঠিক আছে। মোটামুটি আমি 12টার মতো কেটেছি, তার মধ্যে আমার হাতও কেটে গেছে। দেখো আমার হাতগুলো সব কেটে গেছে। আর ওইদিকে ঘুড়ি উঠছে দেখো ভাই, কত ঘুড়ি উঠছে, পুরো আকাশ ভর্তি ঘুড়ি। এইদিকেও ঘুড়ি উঠছে দেখো, চারিদিকে ঘুড়ি। আর এখানে টিক্কাই পাওয়া অতটা সহজ নয় যতটা ভেবেছিলাম, যে গিয়ে সবাইকে কেটে দেবো। আর ওখানে দেখো নাগরদোল্লা আছে, আর এ আছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে সেই সব সিনগুলো দেখাবো। এখন মেলায় এন্ট্রি মারিনি, এখন আমাদের এখানে অনেক ঘুড়ি আছে, সব ঘুড়িগুলোকে শেষ হোক, তারপরে মেলার ভিতরে যাবো, সব দেখতে পাবে। ভিডিওটা কন্টিনিউ দেখো গাইস। দূরে দেখো ঘুড়ি দেখতে পাচ্ছ, যত আকাশে দেখছো সবই ঘুড়ি, ঠিক আছে। এইদিকে দেখো, এইদিকেও ঘুড়ি, এইদিকে দেখলে এইদিকেও ঘুড়ি। এখানে আমাদের টিমমেট আছে সবাই এখানে। আর আমরা কত ঘুড়ি নিয়ে এসেছিলাম, দেখো সব ঘুড়ি মোটামুটি অলমোস্ট গায়েব হয়ে গেছে। এই কটা আছে। চাষতো ভাই এটা কি হচ্ছে? চাষতো ভাই এ সবাই বদনাম করছে আমাদের। তুমি কেটে যাচ্ছ কেন? কই তোমার ঘুড়িতে এই উড়ছে, তার মানে একটা কেটে গেছে অলরেডি। হ্যাঁ দেখলে কি দাও। ও চলে গেল। A few moments later. তুই চাপবি? চল না, আমি টিকিট দিচ্ছি। দেখ পয়সা দিচ্ছি, এটাই চাপ। আমি পয়সা দিচ্ছি। গাইস এটাই চাপার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু এদের ঘোড়া দেখে ভাই সিরিয়াসলি বলছি, চাপা তো দূরের কথা, কেউ যদি বলে ফ্রিতে চাপাচ্ছি চাপ তাও আমাকে তো ভয় লাগছে। আমি চাপতে, চাপবে আমি সবেতে রাজি। দেখো নামাজ চাপতে বলছে। গাইস এটা খুব ডেঞ্জারাস জিনিস সত্যি করে, কখন ভাই খুলে পড়ে যাবে নিশ্চয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাইস সত্যি বলতে এই মেলাতে অনেকেই এসছে, ঠিক আছে। আমি আর কিচ্ছু বলবো না, আমি ভিডিওটা চালু করেছি। ভাই সত্যি বলছি, মানে দেখো গাইস সত্যি বলতে কি বলো তো, এখানে অনেকের সাথে দেখা হচ্ছে। আর এই যে ছেলেটা দেখে দিকে দেখ, তোরা হাসলি কেন? তোমরা হাসলে কেন? এইটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ ভাই সত্যি বলছি, এগুলো খারাপ হচ্ছে ভাই। ভালোবাসার মানুষরা দেখা করছে, তারা আসছে আমার কাছে, আর এরা সবাই হা করে হেসে দেবে না। তো গাইস ব্যাপারটা হয়তো দেখো, এখানে মানে টিয়ামো রাশিয়ান দিদি আমাদের চা বিক্রি করছে, তার জন্য এত লাইন, ঠিক আছে। দেখো আমরা ওরকম ছেলে নয় যে লাইনে দাঁড়িয়ে দেখা করতে। আমি দেখিনি, এই দেখছো মামাতো ভাই দেখছে। কাকে না আমরা দেখছি তো, আমরা দেখছি থোড়ি। মানে আমি কোনোদিনই ভাবিনি যে এত ভিড়ের মধ্যেও তোমরা আমাকে চিনতে পেরে যাবে, আমার সাথে সেলফি নেবে। ভাই এটা অনেকটা ভাগ্যের বিষয়, ভাগ্যে থাকলে এরকম দ্বারা জিনিসগুলো হয়। আর আমি সত্যি বলতে অনেকটা গর্ব ফিল করি যে তোমরা আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো। মানে এত ভিড়ের মধ্যেও আমাকে অনেক মানুষ চিনে গেছে, অনেক মানুষ আমার সাথে কথা বলেছে, ফটো তুলেছে। সত্যি বলছি তোমাদের সবাইকে দিল থেকে অনেক অনেক ধন্যবাদ। গাইস মাহিকে অ্যালাউন্স হচ্ছে মুরব্বি চাওয়ালাকে স্টেজে নিয়ে এসেছে, আর আমরা তখন থেকে মুরব্বি চাওয়ালার দোকান খুঁজে পাগল হয়ে যাচ্ছি, ঠিক আছে। যে চাওয়ালাটা কোথায় খুঁজে আর পাচ্ছি না। দেখো এই সাইডে চলে এসেছি এখন খুঁজে চাও পাচ্ছি না, দেখা যাক কোথায় আছে। অ্যাকচুয়ালি কোন দিকে? এই দিকে মনে হয়, এইদিকে খুঁজি। এখানে মেলা মানে আলাদাই সিন ভাই। এখানে A to Z জিনিস বিক্রি হয়েছে, শুকটি মাছ থেকে শুরু করে জামা কাপড় সব কিছু, এখানে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে তোমরা। গাইস ব্যাপারটা হচ্ছে এটা একটা আলাদা টাইপের মেলা, ঠিক আছে। এখানে ভাই জামা কাপড় থেকে শুরু করে, আংটি থেকে শুরু করে, শুকটি মাছ,
এমনকি অনেক কিছু যাবতীয় বাড়ির সামানও বিক্রি করছে। এই মেলাটা আলাদা লেভেলের মেলা। আমাদের যেমন মেলাতে খেলনা বিক্রি করে বাচ্চাদের, এই এখানে মেলা কিন্তু আলাদা হয়, সত্যি কথা। এইখানে শুটকি মাছ থেকে শুরু করে A to Z বিক্রি করছে, এটাই ভালো লাগলো আমার। গাইস, আমি ভাবছি এই টপটাকে কিনে নিয়ে যাবো, ঠিক আছে? রিফার গোলাপ ফুল অনেক পছন্দ, কিন্তু এটা তো গোলাপ না, এটা হচ্ছে সূর্যমুখী ফুল। দেখো আলাদাই লাগছে, পুরো অরিজিনাল ফিল আসছে। এখানে বাড়ির ডেকোরেশনও আছে, এদিকেও একটা আছে। এখানে ছোট ছোট টাইপের, বিগিং নেই এখানে, ছোট ছোট তো ঠিক আছে। এখানে বাবুই পাখির বাসাও আছে, কত সুন্দর সুন্দর। আর আগে যত যাচ্ছি ভাই ততই ভিড়, ঠিক আছে? এই ভিড়ের কারণে আমার ঘুরতে বিরক্তকর লাগছে, কারণ ধাক্কাধাক্কি জিনিসটা আমার পছন্দ না, সত্যি বলছি। একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে ট্যাচ হচ্ছে। আর এখানে যে সমস্ত মেয়েরা আছে, যারা বোনেরা আছে, তাদেরকে বলতে চাই মেলায় ফ্যামিলির সাথে আসাটাই বেটার, ঠিক আছে? অনেক কিছু খারাপ জিনিস লক্ষ্য করলাম আমি, যেগুলো দেখলাম একদমই খারাপ লাগলো। এবার বাকিটা তোমরা বুঝে নাও যে কী খারাপ দেখেছি আমি। যাই হোক, ছোটো মুখে বেশি বড় কথা বলবো না, আবার বেশি বলতে গেলে তখন আবার বলবে যে দাদা তুমি ছোটো মুখে বড় কথা বলছো। তো ভুল বলে থাকলে মাফ করে দিও। গাইস, মেলায় প্রায় আমরা আছি, মানে এই মাঝেরহাট মেলাতে প্রায় ধরে নাও 4 ঘন্টা আছি বল আমরা। 4 ঘন্টা। তো এবারে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আর মাঝেরহাটে মানে এই জায়গাটা যেটা পড়ে, তো এখানকার মানুষদেরকে অনেক 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 ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। কারণ দেখো এখানে এই মেলায় সত্যি বলতে গেলে এত মানুষের সাথে দেখা হয়েছে আমার, এত মানুষ ফটো তুলেছে, ভিডিও করেছে, আলাদাই, ঠিক আছে? এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, আমাদের গাড়ি বাইরে আছে, মানে গ্যারেজ করা আছে বাইকটাকে। তো ঘুড়িগুলো ওখানেই আছে, এবারে এখান থেকে নিয়ে বাড়ির দিকে চলে যাবো। আর ঠান্ডা পড়েছে, আমি না জ্যাকেট নিয়ে আসিনি, আমার মেন ব্যাপার এটা। আর আমার ভাইয়ের জ্যাকেটটা ছিল, সেই জ্যাকেটটা একজন স্কুটিতে রেখেছিল, আমাদের সাথে এসেছিল, কিন্তু সে আগে চলে গেছে, ঠিক আছে? আফসোস লাগছে, এবার ঠান্ডায় কীভাবে যাবো সেটাই ভাবছি। দেখো আমার ভাই পুরো বডি ফিল্টার বের করে রেখে দিয়েছে, এবারে ফাটবে। এই মেলার ভিতরে এতক্ষণ ধরে গরম লাগছিল, কারণ ভাব আছে না। এবারে বাইরের দিকে বেরোচ্ছি, দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, কিন্তু এখানে এবার ঠান্ডা লাগছে। আর ঠান্ডা লাগবে, রাস্তা একটু সারা রাস্তা কাঁপতে হবে। দেখা যাক কি হালে বাড়িতে যাই। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানি না, আমি কী সব ভুলভাল বকেছি ভিডিওতে সেটাও জানি না। চলো ক্যামেরাটা স্টপ করি, বাকি রাস্তায় কি কথা বলছি। তো গাইস, এইসবে বাড়িতে আসলাম, আর এত পরিমাণে ঠান্ডা ছিল বলার বাইরে। আর বাড়িতে এসে দেখছি রিফা এখানে কি করছে, দেখো কার হাতে মেহেন্দি করছে, দেখি হাতটা, দেখো ডিজাইন করেছে। দেখো কে করলে এগুলো, তুমি করেছো? সাবাস, হেভি লাগছে। আর এখানে ভাগ্নি বসে বসে দেখি, তোমার হাতে মেহেন্দি করে দেয় না গা? কই বাবা, মোম ডেট করে দিয়েছিস? তো যাই হোক, আজকের জন্য ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দিল থেকে লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। মাঝেরহাটের আশপাশে যে কত গ্রাম আছে তাদের সকলকে অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। সত্যি বলছি, তোমরা এত ভালোবাসা দিয়েছো, ওখানে আমি কোনোদিন ভাবিনি যে ওখানে গেলে এত ভালোবাসা পাবো। অনেক ভালো লেগেছে। এইভাবে পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। দেখা হবে নতুন ব্লগ বা ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেলার কাজ। বাই।